এ কি, এ মাথায় হরিণের শিং লাগাইছে না, ডালপালা লাগাইছে না, এ কি লাগাইছে, কি এগুলা? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ এসো সিরিয়াল দেখে বাস্তবতা শিখি। তো আমার এই সিরিজের ফার্স্ট ভিডিওটা হচ্ছে কে আপন কে পর সিরিয়ালকে নিয়ে। তোমরা যারা দেখতে পারো নাই তারা চাইলে দেখে আসতে পারো, লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আজকে আমরা যে সিরিয়ালটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তো এই সিরিয়ালটা খুবই বাস্তবসম্মত এবং বিজ্ঞানসম্মত একটা সিরিয়াল, সেজন্য আমার মনে হয় যে এটা সবার দেখা উচিত। না মানে ওই গ্র্যাভিটিটা একটু বাদ, মানে গ্র্যাভিটিটা আসলে আচ্ছা যাই হোক, এই একটা জিনিস বাদ দিয়ে বাকি সব কিছু একবারে এই সিরিয়ালে 100-এ 100, আমি গ্যারান্টি করতেছি, সব মানে 100-এ 100। খাবগাস না, তুই শুধু দেখে যা যে কি করি। আসলে মানে ব্যাপারটা ওই আর কি। তো এবারে আমরা একদম কাহিনীর স্টার্টিং পয়েন্ট থেকে আসি। রাজার আরো 6টি রানীর ছিল না সন্তান। 6টা রানী? কিন্তু আমি তো দেখছিলাম যে ও মেবি, তাইলে এখানে বোধহয় কাহিনী আলাদা। এখানে তাহলে রাজার মোট বউ হচ্ছে 7টা। বছর যেতে জন্ম নিল 7 ছেলে 1 মেয়ে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ছোট রানী পদ্মাবতীর বাচ্চা হতো। এগুলা কি ভাই? তা বলে যা তা, তোরা গ্র্যাভিটি হার মানালি, তোরা একেবারে ওই অন্যান্য পশু পাখিদের মুখে কথা নিলে, তাও পর্যন্ত আমি মানতেছিলাম, আমি এতক্ষণ ডিফেন্ড করছি, কিন্তু তাই বলে মানুষের পেট থেকে কুকুর, এটা তোরা বিশ্বাস করলে কেমনে? এবার আমি এতক্ষণ ডিফেন্ড করলে পুরাই। তো এরপরে কেটে যায় অনেকগুলা বছর। এর মধ্যে রাজার মেয়ে পারুল অনেক বড় হয়ে যায়। ও কেউ খণ্ডাতে পারবে না। না না কুমার, এ হতে পারে না। মনে হচ্ছে এই ওষুধে কাজ হচ্ছে। এমের তো দেখি স্বভাব ভালো না, অন্যের ঘরে অন্যের ঘরে লুকিয়ে লুকিয়ে আসা। ওকে, তার মানে সাপে কামড়ালে শরীর এইরকম অর্ধেক হয়ে নীল হয়ে যায়। খুব সুন্দর লজিক। উফ কি ন্যাকামি রে বাবা, একে আর নেওয়া যাইতেছে না। সরা 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 ভাই, এরে আর নেওয়া যাইতেছে না, সরা। হ্যাঁ, তো প্রত্যেকটা রূপকথা, প্রত্যেকটা সিরিয়ালের কাহিনীর মতো এই সিরিয়ালেও একটা ভিলেন আছে, ভিলেন বা বিষ্ণু বা ডাইনি যাই বলি আছে। হ্যাঁ, ইস একেবারে হ্যালোয়েন পার্টির মেকআপ করা আসছে ভাই, ভালো হয় না এটা, এটা এটা চলবে না, অন্য কিছু করেন যান। আমি ভালো হয় নাই বললাম দেখে আপনি একবারে মানুষ থেকে ডাইনোসর হয়ে গেলেন, মানে অসাধারণ ক্ষমতা। মানে আমি আপনাকে আর বলবো না, সরি সরি, আর কোনোদিন বলবো না, আপনার মানে অসাধারণ ক্ষমতা। প্লিজ আবার মাইরেন না, আবার কিছু করেন না। আকাশে উঠতে পারে, ও মাই গড, মানে অভূতপূর্ব ক্ষমতা এদের। কি ভাইরা মাথায় 15 টাকা স্টিকার লাগাই আইছো, সেটা কি? কি ভয়ানক, মানে সাংঘাতিক ভয়ানক, মানে এনার এত ক্ষমতা। ও মাই গড, আমি তো মানে ভয় দেখেন গায়ের লোম একবারে খাড়া হয়ে যাইতেছে, তো ভয়ানক। এত ক্ষমতা নিয়ে আপনি ঘুমান কেমনে রাতের বেলা? গডনস, কেমনে? মানে একবার তুই ভালো মানুষের মেকআপ নিবি, আর একবার তুই একেবারে দুর্দান্ত ভিএফএক্স, হ্যাঁ আমি বুঝি ওটা ভিএফএক্স দিয়ে উড়ে যাবি, আর একবার তুই হঠাৎ করে মানুষ থেকে, আই মিন রাক্ষসী থেকে একেবারে ডাইনোসর হয়ে যাবি, তারপরে আবার তুই মাথা থেকে কী সব বের করতেছস। আর এগুলা কি স্টিকার ভাই? এগুলা দিয়ে তো তোরা একটা না, আমি আসলে সংগঠনের নাম বলতে পারবো না, কারণ নাম বললে তো আবার নাম বললে চাকরি থাকবে না। তো যাই হোক, সেটারে প্রমোট করতেছস না, এইগুলো আমি আর মানতে পারতেছি না,
আমি আর নিতে পারতেছি না, মানে কোনো কাহিনী থাক না থাক, ভিএফএক্স, মেকআপ আর মানে ন্যাকামি ভরে দিলেই জানি একবারে সিরিয়াল হয়ে গেল যত সব। আমার বাচ্চাটা প্রাণ মেরে পেয়েছে। কি কি বললেন আপনি? আমার বাচ্চাটা ইউ ডার্টি মাইন্ড। উনি বাছা বা বৎসর কথা বলছে। বৎস মানে হচ্ছে বাচ্চা। একটা মায়ের হৃদয়ে সন্তানের জন্য চিন্তা থাকবে, এটাই তো স্বাভাবিক। মানে হায় হায়, এই দিদি ভাইয়ের নাক দিয়ে তো রক্ত পড়তেছে। আরে কেউ ফার্স্ট এড নিয়ে আসো, জলদি করো। কি খাড়ায় খাড়ায় দেখতেছে, নাক দিয়ে রক্ত পড়ে করে মুখ দিয়ে নাক দিয়ে ভাসে গেছে। ভাই তাড়াতাড়ি কেউ ফার্স্ট এড নিয়ে আসো, যাও। আমার এত নিষেধ সত্ত্বেও যখন তোমরা তোমাদের প্রাণের ভয় তুচ্ছ করে যেতে চাইছো, তাহলে চলো। ও নো, ইট ওয়াজ জাস্ট আ মেকআপ। মানে আমি মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাইতেছি, এটা কি সিরিয়াল নাকি এটা ফ্যান্সি ড্রেস কম্পিটিশন? মানে যেমন খুশি তেমন সাজো না, কিছু কাহিনী টাহিনী নাই বাস। কারোর মাথায় হরিণের শিং লাগায় আনতেছে, কেউ আবার মানে একাই 4-5 রকম সাজে সাজে করতেছে এগুলা। আবার কারো নাক দিয়ে দেখে মনে হচ্ছে নাক দিয়ে জাস্ট রক্ত পড়তেছে। উফ, এ আবার কাকতারুয়া মেকআপ নিয়ে আসছে। মানে এই যে নকল নাক যে লাগাইছে, হয়তো এটা দেখেই বোঝা যাচ্ছে এটা টিভি সিরিয়ালে দেওয়ার মতো। দেখ ফালতামি। কি গো, খেলবে না তোমরা? খেলবে না আমাদের সঙ্গে? আমরা খেলতে রাজি। এখন আমাদের নায়িকা, সে একটা মানুষ হয়ে সে বৃষ্টির ফোঁটার সাথে খেলা করবে, খেলবে, বৃষ্টির ফোঁটার সাথে কথা বলে খেলবে। ওকে, যাদের বুকের পাটা আছে এটা সহ্য করার, তারা দেখো, তারাও খেলো। আমার আর কিচ্ছু বলার নাই, আমি ফিনিশড। আমি আর পারবো না। তবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও ভাই। আর অবশ্যই কিন্তু সবাই বাসায় থাকো, হ্যাঁ, বাসায় থেকেই সব কিছু করো। বাই।